অ্যামাউন্ট দিতে পারতেছি এন্ড লাইক সাম ডেসক্রিপশন দিতে পারতেছি। এটা দিয়ে যখন আমরা সেভ কপি রেকর্ড দিচ্ছি, উই আর কামিং ব্যাক টু হোম স্ক্রিন এন্ড এই অ্যারো বাটনতে ক্লিক করলে আমরা একটা লিস্ট ভিউ দেখতে পারতেছি অফ দ্যাট সেম থিং, যে ডেটাটা অ্যাড করা হয়েছে। একই সাথে এই পেজের মধ্যে এই বাটনটাতে ক্লিক করলে আমাদের এই সব র্যান্ডম ডেটা আসতেছে। ঠিক আছে, তো আরো জুম লাগবে, এটা বেশি হয়ে যায় না? আপনি কি ফোনে দেখতেছেন? এটা ওভার দ্য টপ জুম হয়ে যায় না? তো সমস্যা নেই, আনটিল ইস্যু হচ্ছে, প্যারা নাই। ওকে, সো দিস ইজ দ্য কারেন্ট স্টেট অফ দি অ্যাপ। তো আমাদের মেইনলি অর্ডার নাও পেজটাতে যাইতে হবে, দ্যাট ইজ ক্রিয়েট কফি রেকর্ড যে পেজটা, সেই পেজটা। এই পেজের মধ্যে আমরা লাস্ট ডে যে কাজগুলো করছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ওই যে কফি রেকর্ডের স্টেট ম্যানেজমেন্ট একটা ক্লাস আমরা বানাইছিলাম, যেটার মধ্যে কফি রেকর্ডের একটা লিস্ট আছে এবং এই অ্যাড ডেটা দুইটা মেথড আছে, অ্যাড কফি রেকর্ড মেথড দুইটা আছে। এইটার একটা সিঙ্গেল ইনস্ট্যান্স আমরা হোম পেজের মধ্যে ক্রিয়েট করছিলাম এইটার। কারণ আমরা জানি এক একটা ক্লাসের একটা সিঙ্গেল ইনস্ট্যান্স, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স ইন্ডিপেন্ডেন্ট। একজনকে ম্যানিপুলেট করলে আরেকজন ম্যানিপুলেটেড হয় না। জাস্ট লাইক ইউর এক্সাম রেজাল্টস, কেউ 20 পাইছে কেউ 9 পাইছে, লাইক নোবডি কেয়ারস। সো আমরাও সিমিলারলি একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম ওইটার, এবং ওই ইনস্ট্যান্সটা আমাদের এই যে দুইটা পেজে ন্যাভিগেট করতেছি, দুইটা পেজে আমরা পাঠিয়ে দিছিলাম যে ওই সেম ইনস্ট্যান্সটাই দুইটা পেজে যাও। ওই ইনস্ট্যান্সটা যখন কফি রেকর্ড পেজে গেছে, আমরা ওইটা ফার্স্টে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করছি, দেন কনস্ট্রাক্টরে রিসিভ করছি, পরবর্তীতে আমরা এটা ইউজ করছি নিচে। আর তার আগে হচ্ছে আমরা তিনটা ফর্ম, মানে টেক্সট এডিটিং কন্ট্রোলার বানাই নিয়েছিলাম, জাস্ট সো দ্যাট আমাদের তিনটা ফিল্ড আছে, তিনটা ফিল্ডের থেকে ডেটা গুলো আমরা সুন্দর করে ইজিলি নিতে পারি। এন্ড দেন হচ্ছে ওই যে অ্যাপ বার সেট করছি, অ্যাপের ওই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন উইজেট এই ইমেজ সহ ওইটা সেট করলাম আমরা। তারপরে আমরা হচ্ছে চতুর্দিকে একটা প্যাডিং দিয়ে কলামের মধ্যে আমাদের এই কোর ইনপুট উইজেট তিনটা বসাই দিছি। এই কোর ইনপুট উইজেট গুলা কি, আমরা হচ্ছে আগে তো ইনপুট ফিল্ড ডিরেক্টলি লিখতেছিলাম টেক্সট ফর্ম ফিল্ড দিয়ে, তো এগুলো যে ডিরেক্টলি লিখতেছিলাম আমরা কমন জিনিসগুলাকে নিয়ে অলরেডি বসায় দিয়ে মেইন উইজেটের মানে মেইন স্ক্রিনের লাইনগুলো কমাই নিয়ে আসছে, মানে সাব উইজেট ক্রিয়েট করে নিয়েছিলাম, কম্পোনেন্ট ক্রিয়েট করে নিয়েছিলাম। সো ওই জিনিসগুলো করে আমরা লাস্টে স্পেসার দিয়ে এই গ্যাপটুকু নিছি, নিয়ে এই বড় একটা বাটন বানাইছি। এই বাটনটা দিয়ে আমরা এলিভেটেড বাটন ডট আইকন টাইপের বাটনে আমরা কিছু ডেকোরেশন দিছি ছোটখাটো। এন্ড অন প্রেস মেথডের মধ্যে সবার আগে কফি রেকর্ড একটা মডেল বানাইছি, যে মডেলটা আমাদের আগেই জেনারেট করা ছিল। এই মডেলটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে কিছু ডেটা, যেমন এই যে আইডিটা, এটা ডেট টাইম থেকে নিয়ে নিচ্ছি, টাইটেলটা নিচ্ছি ইউজারকে ইনপুট করলো, ডিসক্রিপশন নিচ্ছি ইউজারকে ইনপুট করলো, অ্যামাউন্ট নিচ্ছি ইউজারকে ইনপুট করলো, নিয়ে আর ডেট টাইম নাও এমনি দিয়ে আমরা ওই মডেলটা বানায় নিচ্ছি। তারপরে আমাদের যে কফি স্টেট ম্যানেজমেন্ট ক্লাসটা ছিল, ওইটার অ্যাড কফি রেকর্ড যে মেথডটা এখানে আছে নিচে, সেকেন্ড মেথডটা, সেখানে আমরা আমাদের এই নিউ রেকর্ড যে মডেলটা উপরে ক্রিয়েট করলাম, এই মডেলটাকে ওর কাছে দিয়ে দিচ্ছি যে তুমি এই মডেলটা নিয়ে যাও। তুমি মডেলটা যখন নিবা, নিয়ে এই আইটেমস আমাদের যে উপরে লিস্টটা আছে এই আইটেম লিস্টের মধ্যে অ্যাড করে দাও। এই কাজটাই করা। তারপরে তিনটা কন্ট্রোলার ক্লিয়ার করে দিচ্ছি যাতে টেক্সটগুলো ক্লিয়ার হয়ে যায়, আর ন্যাভিগেটর ডট অফ কন্টেক্সট ডট পপ দিয়ে আমরা হোম স্ক্রিনে ফেরত চলে গেছি। আর এখানে নিচে স্টাইলিং গুলো করা। কিছুটা কি মনে পড়ছে? হ্যাঁ, একটু একটু। একটু একটু। আল্লাহ, যাই হোক, কিছুটা মনে পড়লে ভালো। তো আমাদের এই জায়গার মধ্যে যে ইস্যুটা ছিল, সেই ইস্যুটা হচ্ছে গিয়ে যে আমাদের এই ফর্মের মধ্যে কোনো ভ্যালিডেশন নেই। লাইক আমি যদি এখানে আবল তাবল লিখতেই থাকি, এখানে যদি নাম্বার দিয়ে ভরে ফেলি এবং এই জায়গায় যদি আমি এরকম টেক্সট দেই,
মানে তেমন কিছু হবে না। এই টেক্সট অ্যামাউন্টের কারণে এটা 0 0 হয়ে যাবে হাইয়েস্ট, ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক রাখলাম, মানে কোনো কিছু নাই। কফি রেকর্ড অ্যাড করতে বলছি, ওই যে এখানে এই যে আবল তাবল কফি রেকর্ড অ্যাড করে দিছে। বাট জিনিসটা কি এমন হওয়া উচিত? এমন তো হওয়া উচিত না। অর্ডার নাও পেজের মধ্যে অ্যাটলিস্ট টাইটেলটা এমটি থাকা যাবে না, অ্যামাউন্ট একটা দিতেই হবে, এবং এই ডিসক্রিপশনটা কোনো একটা মানে কিছু দেওয়া লাগবে, অ্যাটলিস্ট এইটুকু তো ভ্যালিডেশন অ্যাড করা উচিত, তাই না? তো হ্যাঁ এই জিনিসগুলোর জন্য আমরা কিছু কাজ করব। এখন আমরা এই পুরা ফর্মটাকে যাতে একবারে ধরতে পারি, বা ফর্মের যে স্টেটটা আছে ওইটাকে ধরতে পারি, ওইটার জন্য একটা গ্লোবাল কি ইউজ করা হয়, যেটাকে আমরা বলি ফর্ম কি। সো ফাইনাল গ্লোবাল কি, যেটা হচ্ছে গিয়ে টাইপ হয়, অবশ্য এত কিছু লিখতে হবে না, ফাইনাল ফর্ম কি ইকুয়াল টু গ্লোবাল কি, জিনা কি, এন্ড এইটার একটা টাইপ কাস্টিং করতে হয়, যেটা আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটে করি, সেটা হয় হচ্ছে কি ফর্ম স্টেট। সো একটা ফর্ম কি, যেটা হচ্ছে গিয়ে টেকনিক্যালি একটা গ্লোবাল কি, এবং ওটা টাইপ কাস্ট করা হচ্ছে গিয়ে ফর্ম স্টেটে। গ্লোবাল কি দিয়ে কি করে আসলে? গ্লোবাল কি ফ্লাটারের মধ্যে কয়েকটা ধরনের এই কিস আছে, তার মধ্যে একটা হচ্ছে গ্লোবাল কি, যেটা আমরা এই কোন একটা পার্টিকুলার স্টেটের সাথে বাইন্ড করতে পারি ফর ফর্মস। এখন এটার কাজটা দেখাই। এই কিটাকে কোন এক জায়গায় প্লেস করতে হবে। আমরা এই যে কলাম নিছি না, কলামটার মধ্যে কলামটাকে আমরা র্যাপ উইথ আ উইজেট করব, এবং এটারে লিখে দিব ফর্ম। একটা ফর্ম উইজেট আছে ফ্লাটারে। ফর্ম উইজেটের কাজ কিন্তু ফর্ম বানানো না টেকনিক্যালি। ধরেন আমার একটা সেকশন আছে, এই সেকশনটুকুকে গ্রুপ করা, মানে সেকশনের যতগুলো ইনপুট ফিল্ড আছে, যতগুলা যা যা আছে সবকিছুকে গ্রুপিং করার জন্য এই ফর্মটা ইউজ করা হয়। দেখেন ফর্মের মধ্যে কিন্তু একটা চাইল্ড নেয়, চিলড্রেন নেয় না, কলামের মতো একটা চাইল্ড নেয়। মানে ফর্মের মধ্যে আমাদের ওই কলাম অ্যাড করেই হচ্ছে কি মাল্টিপল ফিল্ড বসাইতে হয়। সো ফর্মের ভিতরে একটা স্পেশাল ফিল্ড আছে, দ্যাট ইজ কল্ড কি। সো আমরা যখন এই কিটাকে কি এর মধ্যে ফর্ম কি দিয়ে দিচ্ছি, তখন আমরা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই পুরো সেগমেন্টটাকে এই কি এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। এখন এই কিটা দিয়ে আমরা কি কি করতে পারি? আমরা যদি আমাদের নিচে অন প্রেস মেথডে একটু যাই, গেলে আমরা একটা জিনিস দেখতে পারবো। একটা প্রিন্ট করি, যে প্রিন্টটা হবে হচ্ছে গিয়ে ফর্ম কি ডট কারেন্ট স্টেট, মানে এটার কারেন্ট স্টেট এবং একটা কোয়েশ্চেন মার্ক, যে আমি জানি না এটার কারেন্ট স্টেট আছে কি নাই, যদি থাকে তাহলে ভ্যালিডেট কর। একই সাথে ফর্ম কি দিয়ে আরো অনেক কিছু করা যায়। ফর্ম কি ডট কারেন্ট স্টেট ডট সেভ, রিসেট, মানে এই তিনটা জিনিস সেটা দিয়ে করা যায়। আবার কারেন্ট স্টেট ছাড়াও ফর্ম কি কিন্তু আরো অপশন আছে, কারেন্ট কনটেক্সট, কারেন্ট উইজেট, কি হাইলাইট করতেছে, কোনটা সেভ করবে, অনেকগুলা গ্র্যানুলার ফাংশনালিটি থাকে। বা আমার তো ভালো ঘুম পাইতেছে, নাইস। যাই হোক, সো দিস ইজ দ্য মেইন থিং। সো আমি যদি এখন এটাকে হালকা একটা রান ডাউন দেই, দিয়ে এটাকে ক্লিয়ার করে একটু সেভে ক্লিক করি, এই যে ফর্মের কারেন্ট স্টেট বলতেছে ট্রু। কি ট্রু? কিভাবে ট্রু? রিজন বিং আমাদের এই একটা ফিল্ডের মধ্যেও কোনো ভ্যালিডেশন নাই। সো কোনো ভ্যালিডেশন নাই, তাহলে তো ট্রুই হবে, তাই না? যদি কোনো ভ্যালিডেশন আমরা দেই, তাহলে ও আর এটাকে ট্রু বলবে না। এখন কথা হচ্ছে কি, যে আমরা ভ্যালিডেশন কিভাবে দিতে পারি। সবার আগে আমরা এই বেসিক এই কোর উইজেটের ভিতরে একটু যাই, যাওয়ার পরে দেখি এই টেক্সট ফর্ম ফিল্ডের কোনো ভ্যালিডেটর মেথড আছে কিনা। এই যে একটা ভ্যালিডেটর মেথড আছে। মেথডটা কিন্তু খুবই সিম্পল, বাট এখানে দেখতে একটু কমপ্লেক্স লাগতেছে, টাইপটা বুঝাচ্ছি। বাট আমরা আগে একটা কাজ করি, জাস্ট ফর এক্সাম্পল
ভ্যালিডেটর মেথডটাকে একটু ধরি। ভ্যালিডেটর মেথডটা কি করতে হয়, যে আমার একটা এই ফাংশন বডি, এটুকু তো আমরা চিনি রাইট, যে প্যারামিটারের জায়গা এবং ফাংশন বডি। সো এখানে আমরা লিখি ভ্যালিউ, যেটা ওর প্যারামিটার হিসেবে আসতেছে, যে এইটা ওর প্যারামিটার হিসেবেও পাস করতেছে। সো একটা স্ট্রিং, একটা নালেবল স্ট্রিং এই ফাংশনটার ভিতরে দিতে হয়। ওকে, দিলাম। তারপর ওর বডি থেকে কিছু রিটার্ন করা লাগে কিনা দেখি। ভ্যালিডের উপরে দেখেন, হাভার করলে দেখতে পারতেছি যে একটা রিটার্ন টাইপ আছে এমটি স্ট্রিং। তো এটা কি দাঁড়াচ্ছে, যে এটা একটা ফাংশন যেটা রিটার্ন টাইপ হচ্ছে গিয়ে একটা নালেবল স্ট্রিং। তুমি নাল রিটার্ন করতে পারো অথবা একটা স্ট্রিং রিটার্ন করতে পারো। ওকে, এবং এটা টাইপটা হচ্ছে ফাংশন, যেটা প্যারামিটারের ভিতরে একটা স্ট্রিং প্যারামিটার যায়, বাট ওইটা না দিলেও ওইটা নালও হইতে পারে। অনেকগুলো নাল কেস আছে কিন্তু। এন্ড অন টপ অফ দ্যাট, এই পুরো ফাংশনটাও যদি তুমি না দাও তাহলে কোনো সমস্যা নাই, কজ নালেবল দেওয়া। জিনিসটা কে কে বুঝছেন একটু বলেন তো আমাদের। বুঝছি, বাট আমার কথা হচ্ছে যে আপনি বলছিলেন ফার্স্টে যে আমাদের ভ্যালু দিতেই হবে, মানে যে বক্সে ডেসক্রিপশনে কিছু লিখতেই হবে, ফাঁকা রাখা যাবে না, তাহলে না লেবেল কেন দিব? আচ্ছা, বক্সের ডিসক্রিপশনে জিনিসটা হইলো, আমি তো এখনো ডিসক্রিপশনে কিছু না দিয়ে সেভ দিলেও সেভ হয়ে যাচ্ছে না, এবং আমার রেকর্ড ওই জায়গায় জেনারেট হয়ে যাচ্ছে না। হ্যাঁ। সো তার মানে হচ্ছে গিয়ে এখানে কিন্তু বক্সে কিছু দেওয়া লাগতেছে না এই মুহূর্তে, তাই না? এই ফাংশনটা ওই কথাটাই বলে। এই ফাংশনের প্রত্যেকটা সেগমেন্ট আমরা একটু ভাগ করি, ভাগ করে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে গিয়ে যে এই যে ফার্স্ট পার্টটা আছে, এইটা কি রিপ্রেজেন্ট করতেছে? এইটা বলতেছে যে রিটার্ন টাইপ হচ্ছে গিয়ে রিটার্ন টাইপ ইজ স্ট্রিং অর নাল। এই ফার্স্ট সেগমেন্টটা, যে রিটার্ন টাইপ একটা স্ট্রিং অথবা নাল হইতে পারে। সেকেন্ডটা দেখি বুঝতে যে এটা একটা ফাংশন, বাট এই ব্রেকেটের ভিতরে প্যারামিটার দিচ্ছে একটা। সো এইটা কি বলতেছে? এই পার্টটা বলতেছে যে ফাংশন টেকস আ স্ট্রিং অর আ নাল অ্যাজ ইনপুট। স্ট্রিংও নিতে পারে, নালও নিতে পারে, সমস্যা নাই। আর এই যে লাস্টের কোশ্চেন মার্কটা, এইটা বলতেছে এই পুরো জিনিসটা তুমি যদি ভ্যালিডেটর মেথড না দাও, মানে এখানে যদি তুমি নাল পাস করে রাখো, তাহলে আমার কোনো সমস্যা নেই। আই উইল এগ্রি যে তুমি কোনো ভ্যালিডেশন রাখতে চাও না এই ফিল্ডের জন্য। ডাজ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন? যে এই ফিল্ডগুলোতে এখন ভ্যালিডেশন দেওয়া নাই, ঠিক আছে? ওকে, সো আমার একটা ভ্যালু আমি দিচ্ছি এখন। এই ভ্যালুটা কোন ভ্যালু? এই ভ্যালুটা হচ্ছে ইউজার যেটা ইনপুট করে না, ওই ভ্যালুটা এখানে আসে, ঠিক আছে? এখন আমি এখানে রিটার্ন টাইপ কি ধরনের আছে? রিটার্ন টাইপ বলতেছে যে স্ট্রিং রিটার্ন করবে কি, আইদার একটা স্ট্রিং রিটার্ন করবে অর একটা নাল রিটার্ন করবে। লেটস ডু ওয়ান থিং, আমরা এখানে রিটার্ন করি একটা স্ট্রিং রিটার্ন করে দেই, আমি চাই না যে ডেটা অ্যাড হোক। জাস্ট এরকম একটা কথা লিখে দিলাম এই জায়গায়, তাও খাস বাংলায়, বাংলিশে সরি, লিখে দিলাম, লিখে একটু রিফ্রেশ দিলাম। এখন আমি যদি সেভে ক্লিক করি, এখানে বলতেছে কিন্তু ফলস। দেখছেন জিনিসটা? আগে বলতেছে ট্রু, এখন বলতেছে ফলস। তাইলে আমরা কপি রেকর্ড স্ক্রিনে একটু যাই। এটা তো জাস্ট একটা প্রিন্ট লেখা, তাই না? তো এই ফাংশনটা যেহেতু ট্রু ফলস রিটার্ন করে, আমরা এটাকে একটু কাটি, কেটে একটা ইফ ব্লক লিখি এখানে, যে ইফ ব্লকের মধ্যে দিয়ে দিলাম এবং এটা একটা বডি দিলাম। ইফ ব্লকের মধ্যে যে নালেবল এক্সপ্রেশন, আচ্ছা ভ্যালিডেট, এটার মানে কি? নালেবল এক্সপ্রেশন ক্যান নট বি অ্যাসাইন্ড বুলিয়ান ভ্যালিডেট। আচ্ছা সরি, এটা দেওয়া লাগবে, যে আমার মাস্ট একটা স্টেট এখানে দিবে। সো ওকে, এবং যদি এটা কোনো কারণে, মানে এটা তো আইদার ট্রু দিবে নইলে ফলস দিবে, এমন একটা কাজ করি যে এটা যদি ট্রু হয় তাইলে সমস্যা নাই, বাট এটা যদি ফলস হয়, মানে এটা যদি নট ট্রু হয়, তাহলে এখান থেকে আমি ওকে রিটার্ন করে দিই, যে রিটার্ন করে দাও। যে
পরের কোডটা আর এক্সিকিউট করো না। সো এখানে লজিকটা কি হইতেছে তাইলে, ইফ the form is not valid, we will not proceed with saving the coffee record. Good enough? Okay. এখন আরেকবার রিফ্রেশ করলাম এবং অর্ডার নাও পেজে যাই। এখন আমি সেভ দিই, এই যে দেখেন আমি যে টেক্সট লিখে দিছিলাম যে আমি চাই না যে ডেটা অ্যাড হোক, প্রত্যেকটা জায়গায় এই এরর টেক্সট চলে আসছে। জিনিসটা ভালো না? হ্যাঁ, তিনটা ফিল্ডে সাইমultaneously আমার এরর থ্রো করছে। ওকে, বাট এভাবে তো এরর দিলে হবে না। এখন আমরা একটু বুঝার চেষ্টা করি যে এররটা তাইলে কখন দেয়। আমি এখানে একটা স্ট্রিং দিছি, এই জন্য ওইটাকেই দেখাই দিচ্ছে। আমি যদি এখানে নাল দেই, কারণ ও তো বলছিল যে রিটার্ন টাইপ স্ট্রিংও হইতে পারে, নালও হইতে পারে, তাই না? সো আমি যদি এখানে নাল দিয়ে সেভ করি এবং ব্যাক করে আবার এখানে আসা, এবার যদি সেভ রেকর্ড দেই, দেখেন রেকর্ড কিন্তু আমার হচ্ছে গিয়ে সেভ হয়ে গেছে এবং কোনো এররও দিচ্ছে না। কারণ কি? কারণ নাল রিটার্ন করতেছি। সো লজিকটা হচ্ছে গিয়ে যে আমি যদি এই জায়গায় নাল রিটার্ন করি তার মানে কোনো এরর নাই, আর যদি স্ট্রিং রিটার্ন করি তার মানে কোনো এরর আছে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, যে ভ্যালিডেটর মেথডের ভিতর থেকে যদি রিটার্ন টাইপ হয় নাল, কোনো এরর নাই। রিটার্ন টাইপ যদি স্ট্রিং হয় তখনই স্ট্রিং হবে যখন আমরা কোনো এরর ইউজারকে দেখাইতে চাই। ওকে, রিয়েল লাইফ এক্সাম্পল হইলো যে ধরেন আপনাদেরকে আমি হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট করতে বলছি এবং আপনাদেরকে ফার্দার কোনো আমি ইনস্ট্রাকশন দেই নাই, আপনারা সাবমিট করে দিচ্ছেন। সো আর কোনো ঝামেলা নাই, গ্রেট। বাট কাউরে ডাইকে আমি দিছি ঝাড়ি বা প্রাইভেট কমেন্টে কিছু একটা বলছি, কোনো একটা ফিডব্যাক আপনাকে দিছি, তার মানে এরর ছিল, ঝামেলা ছিল। সো ইয়া, দ্যাটস ইট। ওকে, সো এখন আমাদের চিন্তা করতে হবে যে কোন কোন সিচুয়েশনে আমাদের হইতেছে গিয়া যে কি কি হইলে এগুলোর মধ্যে এরর থ্রো করা উচিত। সো আমি এখানে রিটার্ন নাল করতে পারবো, গ্রেট, বাট তার আগে আমার কিছু ইফ ব্লক দিতে হবে। ইফ ভ্যালিউটা যদি কোনো কারণে মানে ইউজারের ইনপুটেড ভ্যালিউ যদি ইকুয়াল টু নাল হয় তাইলে সমস্যা। তাইলে আমি একটা জিনিস রিটার্ন করতে পারি যে রিটার্ন দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। তুমি ফিল্ড এমটি ফিল্ড দিতে পারবা না, সো তুমি নাল বলে এখানে সাবমিশন দিতে পারবা না। একই সাথে আমার অনেকে না এই কাজটাও করে, যে লাইক ধরেন আমি শুধুমাত্র এইটুকু লিখলাম, লিখে আমি যদি এখন সেভ রেকর্ড দিই, এই যে ফিল্ডগুলোর মধ্যে না কি হচ্ছে জানেন, এই এমটি স্ট্রিং চলে যাচ্ছে। সো নাল না হইলেও ওইটা এমটি স্ট্রিং যাচ্ছে, কারণ এই টেক্সট রেটিং কন্ট্রোলার গুলো আছে না, এগুলোতে বাই ডিফল্ট এরকম একটা এমটি স্ট্রিং সেট করা আছে। সো আমরা যে সিকিউরিটির জন্য যে কাজটা করি, আমরা বলি শুধু নাল হইলে হবে না, এন্ড ভ্যালিউ ইজ নট এমটি, ভ্যালিউটা এমটিও হইতে পারবে না। এবং আমরা যেহেতু অলরেডি এখানে চেক করে নিয়েছি যে এটা নাল না, তাইলে আমরা পরের বার বলতেই পারি যে আমি শিওর এটা নাল না, নাল হইলেই প্রথম কেস ফেল হইতো, এই জন্য এখানে এক্সক্লামেটরি মার্ক এবং ইজ এমটি। মানে যদি ভ্যালুটা নাল হয় অথবা এমটি হয় তাহলে এই জিনিসটা থ্রো করো, এররটা দাও, আদারওয়াইজ তুমি নাল রিটার্ন করো যে কোনো এরর নাই। এবার একবার ট্রাই করি, সেভ রেকর্ড দিই, কি হচ্ছে, ইজ নট ইকুয়াল, আচ্ছা ওয়েট, ও নিয়ে নিচ্ছে কেন, সমস্যা কি হয়? ও আচ্ছা সরি, এলস ব্লকের মধ্যে দেওয়া লাগবে, এলস রিটার্ন নাল, কারণ নইলে কেস ওভারল্যাপ করে প্রত্যেকবার নাল পাঠিয়ে দিচ্ছিল। সো লেটস ডু দিস নাও। আরে কি আছে না, এটা তো ট্রু হয়ে যাওয়ার কথা। ট্রু হয়ে গেলে তখনই তো হইতেছে গিয়া ও অফ করে দিবে। এটা এমপি রেকর্ড অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তাইলে এই জায়গায় সমস্যা হয়েছে একটা, এখানে কিছু একটা করছি মোস্ট প্রবাবলি। এটা সরায় দেই, এইটুকু ব্লক বাদ, এন্ড এইটা কেটে দেই। যদি ফর্ম ফিল্ড ভ্যালিডেশন হয়ে থাকে তাহলে ভিতরে ঢুকো, নইলে ঢুকার দরকার নাই। এন্ড ফর্মের ভ্যালিডেশনের রেজাল্ট কি আসতেছে এটা আমার একটু দেখা উচিত।
প্রিন্ট এটা খুব উইয়ার্ড একটা বিহেভ করতেছে, দ্যাট আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট। সো ও এখানে বলছে ট্রু, কেন কি ভ্যালিউ ইকুয়াল টু নাল। ও আচ্ছা সরি, অর অর ভ্যালিউ ইজ এমটি, তাহলেই হচ্ছে এটা পাঠায় দাও। ওকে, অর হবে, যে কোনো একটা ট্রু হইলে ওটা হয়ে যেতে হবে। ইয়া, সো লজিক্যাল মিস্টেক ছিল আমার, সরি ফর দ্যাট। এখানে এলস এর অ্যাকচুয়ালি দরকার পড়বে না, কজ আগেরটা থেকে রিটার্ন করে দিবে অলওয়েজ। এটা এভাবে থাকুক, হাজারে লেখার দরকার নেই। ইয়া, যে এই ফিল্ডটাও রিকোয়ার্ড, এই ফিল্ডটাও রিকোয়ার্ড, এই ফিল্ডটাও রিকোয়ার্ড, কিছু একটা দিতে হবে। এইটুকু কি লজিক্যালি বোঝা যাচ্ছে কি হচ্ছে? ওকে, কোনো কোয়েশ্চেন? ওকে ওকে, এখন ফিল্ড নাল অথবা এমটি না তা আমি বুঝলাম, বাট আমি এই জায়গায় এক, এখানে এক, এখানে এক লিখে সেভ দিলাম। ডাজ দ্যাট মেক এনি সেন্স? এই ডেটার তো কোনো ভ্যালিডিটি নেই, মানে কোনো কিছুই নেই, তাই না? সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে টাইটেল ফিল্ডটা যেভাবে ভ্যালিডেট করব, অ্যামাউন্ট ফিল্ডটা ওইভাবে ভ্যালিডেট করব না। আবার ডিসক্রিপশন ফিল্ডের ভ্যালিডেশনও ওইরকম হবে না, সবার ভ্যালিডেশন লজিক আলাদা হবে, তাই না? তো আমি ওই জায়গায় সেন্ট্রালি এরকম ভ্যালিডেটর বানাই দিতে পারি না যে এক ভ্যালিডেটরের উপরে সবাই কাজ করবে। তো যে কাজটা করতে পারি, আমি একটা এমন কাজ করতে পারি যে এখানে একটা ফাইনাল ইয়া নেই, ওইখানে যে ভ্যালিডেটরের মধ্যে যে ফাংশনের ডিসক্রিপশনটা আছে না, এই পুরোটা আমি বলি বাইরে থেকে পাস করো, যে তুমি চাইলে ভ্যালিডেটর তুমি দিতে পারো, দিল। এবং এইটাকে আমি কুইক ফিক্স করে দিলাম কি, যে কমা দিয়ে দিস ডট ভ্যালিডেটর গেল। ওকে, সো এখন এটা কিন্তু অপশনাল, রাইট? এই জিনিসটা কিন্তু ভ্যালিডেটরটা অপশনাল। তো এখন আমি চাইলে বাইরে থেকে, মানে এই প্রত্যেকটা উইজেটের সাথে একটা করে ভ্যালিডেটর, ইন্ডিভিজুয়াল ভ্যালিডেটর দিতে পারবো চাইলেই, সবার জন্য আলাদা আলাদা ভ্যালিডেটর। বাট এটা তো আমার এই জায়গায় পাস করতে হবে, তাই না? তো আমি এই লজিকটা থেকে কেটে উইজেট ডট ভ্যালিডেটর বলে দিই যে বাইরে থেকে তুমি ভ্যালিডেটর নিয়ে নাও। গুড এনাফ। সো এখন ভ্যালিডেশনের লজিকটা আমার এক জায়গায় আর নাই, আরেক জায়গায় চলে গেছে। সো এটা বাইরে নিয়ে আসতে পারছি আমি। এখন এখান থেকে আমি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালিডেশন লজিক বসাইতে পারবো না? যে লাইক ফর টাইটেল আমি যদি একটা ভ্যালিডেটর বসাইতে চাই, যে লাইক ভ্যালিডেটরের জন্য, এই যে টাইটেলের জন্য টাইটেল এমটি হইতে পারবে না, গ্রেট। বাট একই সাথে আরেকটা বলি যে এলস ইফ ভ্যালিডেটরের লেন্থ যদি লাইক 3 থেকে ছোট হয়, দ্য টাইটেল মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স লং, গ্রেট। আবার দিলাম এখানে যে 20 থেকে যদি বড় হয় এলস ইফ, তাইলে বলবো যে 20 ক্যারেক্টারের বেশি বড় তুমি দিতে পারবা না। এটা যদি এখন আমি ইয়া দেই, এখানে যদি আমি 2 দেই, 2 দিয়ে বলি দ্য টাইটেল মাস্ট বি 3 ক্যারেক্টার্স লং, ওকে, 2 2 2, লেটস ডু দিস। ওকে, সো দিলাম। এখন এই জায়গার মধ্যে ও 20 ক্যারেক্টার পর্যন্ত চাচ্ছে, সো আরো কিছু ক্যারেক্টার দিয়ে দিই। ও বলতে থাকো 20 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না। সো গ্রেট, একটা ফর্মের মোটামুটি একটা ভ্যালিডেশন দিতে পারছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটার মধ্যে এখন টাইটেলের মধ্যে অনলি টেক্সট ইনপুট আমি দিতেই পারি না, চাইলে হচ্ছে নাম্বারও দিতে পারি, ইয়ে দিতে পারি, এটা ওর ইচ্ছা। অ্যামাউন্টের মধ্যে আমার অন্য একটা ধরনের ভ্যালিডেটর বসাইতে হবে। লেটস সি, ওই যে নাল হইতেই হবে। ওকে, এলস ইফ আরেকটা জিনিস বলতেছে যে ডাবল পার্স করতে পারতেছে কিনা, যে ডাবল দিয়ে, মানে এই ভ্যালুটাকে যদি আমি ডাবল হিসেবে পার্স করি, ডাবল হিসেবে পার্স বলতে যে এই ভ্যালুটা আমি কোন একটা অ্যামাউন্ট ভ্যালুতে আসলে আসতেছে কিনা। এখানে যে আমি স্ট্রিং লিখতে পারি, এই জিনিসটা যাতে ব্লক করতে পারি এটা, এবং এটা 0 থেকে বেশি হইতে হবে। সো ফার্স্টে ট্রাই করি যে টেক্সট দিলে কি হয়।
টেক্সট দিলাম, টেক্সট দিলে ও বলবে প্লিজ ইন্টার আ ভ্যালিড নাম্বার, কারণ এখানে আমি বলছি যে ডাবল ভ্যালিউ ট্রাই করো পার্স করার, যদি এটা নাল হয় তাহলে তুমি এরর থ্রো করে দাও। তারপরে আমি যদি এখানে সরি তারপর যদি আমি এখানে এমন করি যে ওকে ফাইন অ্যামাউন্ট দিলাম, বাট অ্যামাউন্ট আমি জিরো দিচ্ছি বা দিলাম নেগেটিভ জিরো, অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দেন জিরো, অ্যামাউন্ট লেটস সে নেগেটিভ থ্রি, অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দেন জিরো। ওকে, এখন যদি আমি দেখি এখানে 32, দেন ওকে হি ইজ হ্যাপি, গ্রেট। সেম গোজ ফর ডিসক্রিপশন, যে ডিসক্রিপশনের ভ্যালিডেশন লজিক আমরা এখানে বলতে পারি যে ডিসক্রিপশন একটা মিনিমাম লেন্থ দিতে পারি আমরা, যে মিনিমাম 10th এলস এর মধ্যে যাক, মিনিমাম 10 ক্যারেক্টার এন্ড লেস দেন 200 ক্যারেক্টার, এইটুকু ভ্যালিডেশন পড়লেই আমার ডিসক্রিপশন ভ্যালিডেশন হয়ে যাচ্ছে। লজিক্যালি ডাজ দিস মেক সেন্স? হ্যাঁ। কোনো কোয়েশ্চেন? ওকে, এখন আমরা একটা ছোট্ট রিফ্যাক্টর করব, এই কোডটার উপর একটা রিফ্যাক্টর করব, কারণ আমার পুরো অ্যাপের মধ্যে ধরেন বললাম না ভ্যালিডেশন, ভ্যালিডেশন এই এমন হয় ভ্যালিডেশন মানে এটা না লাগে না, এমন হতে পারে আমার 10-12টা ফর্ম আছে এবং ফোন নাম্বার সব জায়গায় করি, তো প্রত্যেক জায়গায় জায়গায় দেখি আমি এই কোডটা কপি করব, অবভিয়াসলি না, না আমি যে কাজটা করবো আমার এই 2 মিনিটের ভিতরে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, ভ্যালিডেটরস URL.dart, so এখানে একটা ক্লাস লিখব, যে ক্লাস কাস্টম ভ্যালিডেটরস এবং এই জায়গাটার মধ্যে আমি যদি এই যে আমার যতগুলো বানাইলাম এইটা শুধু বডিটাকে নেই, জাস্ট বডিটাকে নিলাম, ওকে বডিটা নিচ্ছে। এখন আমরা যে এই জায়গায় ফাংশনটা নিয়ে কথা বলতে যাই যে একটা কি টাইপের, এটার এই ডেফিনেশনটা যদি আমরা ঠিক রাখতে পারি যে রিটার্ন টাইপ আমরা শুরু করি যে স্ট্যাটিক রিটার্ন টাইপ হবে কি আমার স্ট্রিং নালেবল, তারপরে নাম দেওয়া হবে যে ভ্যালিডেট ডেসক্রিপশন, এবং এটার একটা ভিতরে প্যারামিটার দেওয়া লাগবে যেটা হবে কি স্ট্রিং, এটা হইতে হবে নালেবল এবং এখানে লিখতে হবে ভ্যালু। এই জিনিসটা লেখা আর এটার যে টাইপ লেখা সেম জিনিস হয়ে গেল না তাইলে? সো আমি ওই টাইপেরই একটা ফাংশন ডেফিনেশন বানাইলাম এবং তারপরে আস্তে করে যে বডিটা কপি করে আনছি ওই বডিটা বসাই দিলাম, তাহলে আমার সুন্দর করে একটা এই ফরম্যাট করে নেই, ফরম্যাট ডকুমেন্ট, ওকে সুন্দর করে আমার একটা হচ্ছে গিয়ে ডিসক্রিপশন ভ্যালিডেটর হয়ে গেল না এটা? আচ্ছা সরি, ওকে ডিসক্রিপশন ভ্যালিডেটর আমি পাইলাম। সিমিলারলি আমি চাইলে আমার ওই যে স্ট্যাটিক টাইটেল ভ্যালিডেটরটাকে এখানে নিয়ে এসে পড়তে পারি, একই সাথে হচ্ছে গিয়ে অ্যামাউন্ট ভ্যালিডেটরটা এখানে নিয়ে এসে পড়তে পারি। সো এই ক্লাসগুলোর মধ্যে আমি ভ্যালিডেটর গুলো নিয়ে এসে পড়ছি। এখন একটা জিনিস আমাকে বলেন তো, আমরা এখানে স্ট্যাটিক কেন লিখতেছি? এই ক্লাসের মধ্যে আমরা স্ট্যাটিক কেন লিখতেছি ফাংশন গুলো লেখার আগে? গাইস কে কে ক্লাসে আছেন একটু হ্যান্ড রেজ করেন তো। ওকে ওকে ওকে, একটা হ্যান্ড রেজ করা অফ করেন, একটা কোশ্চেন করি তাহলে। অফ করেন অফ করেন অফ করেন। কোশ্চেনটা হইলো যে
কোশ্চেনটা হলো যে আপনাদের এই যে জিনিসটা আছে, এই স্ট্যাটিক কেন লিখতেছি এটা কিন্তু আমি ক্লাসে একদিন পড়াইছি আপনাদেরকে, সেটা কি আপনাদের মনে আছে? এবং আমি এটা আপনাদেরকে পড়াইছি যেদিন হচ্ছে কি আমরা এই ক্লাসেস নিয়ে ইয়া করতেছিলাম, সেদিন এটা নিয়ে পড়ানো হয়েছে। আবার এটার ফুল ডেফিনিশন দেওয়া হয়েছে হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করার সময়, মানে যখন আমরা হচ্ছে গিয়ে এগুলা করতেছিলাম, এই কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করতেছিলাম, তখন হচ্ছে গিয়ে স্ট্যাটিকের ডেফিনিশনটা বলছিলাম যে স্ট্যাটিক কেন দিচ্ছি। স্ট্যাটিক দিলে যে জিনিসটা হয়, ডাটার ক্লাস ধরেই নেয় যেটা একটা স্ট্যাটিক মেথড, এটার কোনো চেঞ্জ হবে না, কিচ্ছু হবে না। এবং আমরা এই কফি রেকর্ডের মধ্যে আমরা যদি চাই এই জিনিসটাকে, এই ভ্যালিডেটর মেথডটা ধরেন টাইটেলের ভ্যালিডেটর আমি সরাই দিছি, এই জায়গার মধ্যে আমি কাস্টম ভ্যালিডেটর ডট ভ্যালিডেট টাইটেল এরকম একটা ফাংশন পাস করতে পারবো। সরি, ফাংশন না, জাস্ট ওইটুকু পাস করতে পারবো, তাহলে ওইখানে ভ্যালিডেটরটা বসে যাবে। আমি ডট দিয়ে এই ডেটাটা বলতে পারতেছি যে ভ্যালিডেট টাইটেল, আমি যদি ভ্যালিডেটরের মধ্যে যে এই স্ট্যাটিক ওয়ার্ডটা উঠায় দেই, তাহলে আমি কোনোভাবেই আর এই জিনিসটা এক্সেস করতে পারবো না। আমার কি করতে হবে? আমার হচ্ছে গিয়ে আগে এই ক্লাসের কাস্টম ভ্যালিডেটর একটা ইনস্টেন্স ক্রিয়েট করতে হবে। এই ইনস্টেন্সটা নিয়ে তখন আমি হচ্ছে গিয়ে এই এক্সেস করতে পারবো, মানে আমার ইনস্টেন্স ক্রিয়েট করে নিতে হবে, তখন আমি ওই ইনস্টেন্সের এগেনস্টে ভ্যালিডেটরটা বসাইতে পারবো। বাট যদি আমি ওইটাকে স্ট্যাটিক করে রাখি, তাহলে আমার ইনস্টেন্সের দরকার নাই, আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে, আমার কোডের মধ্যে ওই জিনিসটাকে, মানে ক্লাসের ভিতরে ফাংশনটাকে রেফার করে দিতে পারবো। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। যে এই জন্য আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করি, যে ওইটা চেঞ্জেবল না, ওইটা ফিক্সড। সো ক্লাসের কেউ ইনস্টেন্স ক্রিয়েট করুক বা না করুক, ওটাকে পাবলিকলি ইউজ করতে দাও, যদি ওইটা পাবলিক থাকে। জিনিসটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে ওকে, সো আমরা বাকি যে ভ্যালিডেটর গুলো আছে, ওই ভ্যালিডেটর গুলো হচ্ছে এরকম হলো যে যখন আমাদের শুধু প্রয়োজন পড়বে আমরা হচ্ছে নতুন যে ফাইল ক্রিয়েট করলাম ভ্যালিডেশন, জাস্ট ওটাকে কল করব, যখন স্ট্রিং দিয়ে চেঞ্জেবল থাকবে না তখন ফিক্সড। বুঝি নাই আমরা কথাটা। নতুন যেটা হচ্ছে ক্রিয়েট করলাম ওই ভ্যালিডেশন এটা, তো যখন হচ্ছে জাস্ট আমাদের প্রয়োজন পড়বে, এখন হচ্ছে আমরা জাস্ট এটা কল করে ইউজ করব, যেটা আমরা এক্স্যাক্টলি, কাস্টম হ্যাঁ ভ্যালিডেশনটা জাস্ট। হ্যাঁ, কাস্টম ভ্যালিডেটর ওই যে ফিল্ডের সাথে আমরা খালি এখন হচ্ছে যে কাস্টম ভ্যালিডেটর ডট ভ্যালিডেটর মেথডের নাম দিয়ে দিলাম। তো আমার কয়েকটা জিনিস হইলো, প্রথমত সকল ভ্যালিডেশন একটা সেন্ট্রাল জায়গায় চলে আসলো। দ্বিতীয়ত আমার এই কফি রেকর্ড পেজের লাইন নাম্বার কমলো, এবং এটা পড়তে কিন্তু এখন সুবিধা হবে, কোডটা যে ইজিলি পড়া যাবে। সো এই ধরনের রিফ্যাক্টর গুলো করা লাগে, এবং এভাবে হচ্ছে কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম ভ্যালিডেট করতে পারি। Does that make sense to you guys? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে ওকে, আমরা আজকে আর স্টেট ম্যানেজমেন্ট নিয়ে ঘাটাঘাটি করব না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিব। আমরা স্টেট ম্যানেজমেন্টটা ঠান্ডা মাথায় নেক্সট ক্লাসে ধরবো। এন্ড সেকশন 2 এর কিন্তু ওয়েডনেসডে ক্লাসটা আজকে নিয়ে নিলাম। এন্ড আমি মনে হয় হচ্ছে যে নেক্সট উইকের ক্লাসগুলা যে কোনো একদিন এরকম কম্বাইন্ড একসাথে নিয়ে নিব অনলাইনে, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রজেক্ট কবে, মানে কবে থেকে স্টার্ট হবে? প্রজেক্টটা হচ্ছে কি আপনাদের এই যে আমি আজকে একটা গুগল শিট দিব, যেখানে আপনারা হচ্ছে কি প্রজেক্ট ক্রিয়েট করবেন, মানে প্রজেক্টের গ্রুপ ক্রিয়েট করবেন। ওয়েডনেসডে পর্যন্ত এটা ডেডলাইন থাকবে, তারপরে হচ্ছে কি আপনাদেরকে প্রজেক্ট অ্যাসাইন করে দেব আমি গ্রুপ ওয়াইজ। যাদের কোনো ফ্রেন্ড নাই তাহলে তারা কাট করবে। যে অসহায় থাকলে আপনারা হচ্ছে গিয়ে পরে আপনাদের পার্সোনাল চ্যাট গ্রুপে বলবেন যে আমি অসহায়, আমাকে কেউ নাও। আপনার মতো অসহায় আরো কয়েকটা বের হয়ে যাবে, পরে অসহায়রা মিলে সহায় হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, any other questions, concerns?